বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে সিএসসি আইডি থেকে কিভাবে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো প্রথমত তোমরা সিএসসি আইডিটাকে লগ ইন করে নেবে এবং এই সার্চ অপশানে তোমরা প্যান লিখে স্পেস দিবে, তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় যে অপশানটা প্যান ডকুমেন্ট ট্রেকার যে একটি অপশান, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকমভাবে চলে আসবে এবং তোমরা লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট অপশানে ক্লিক করে তোমাদের সিএসসি আইডিটাকে ওখানে কিন্তু যদি লগ ইন করতে বলে তোমাদের ইউজার আইডি অর্থাৎ সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নেবে। এরপর তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে। তোমরা এই যে বক্সটি দেখতে পাচ্ছ এই বক্সটিতে ক্লিক করবে অর্থাৎ টিকমার্ক দিবে এবং নিচের দিকে প্রসিড অপশানটিতে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে এরকমভাবে চলে আসবে এবং ভিএলই ইউজারের নিচে তোমরা কিন্তু একটা ক্লিক হেয়ারের অপশান পাবে, এখানে ক্লিক করবে। ক্লিক হেয়ার অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে এরকমভাবে নোটিফিকেশান আসবে এবং তোমরা ওকে অপশানে ক্লিক করবে এবং তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যে আছে অর্থাৎ তোমাদের সিএসসি আইডিতে যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটিতে বা ইমেল আইডিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে তোমরা নিচের দিকে সাবমিট অপশানটিতে ক্লিক করবে। তাহলেই তোমাদের কিন্তু ইউটিআই এর যে ওয়েবসাইটটি আছে অর্থাৎ ইউটিআই এর প্যান কার্ড আইডিটা তোমাদের এখানে লগ ইন হয়ে যাবে। এরপরে তোমরা অ্যাপ্লাই নিউ প্যান অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান 49A অপশানটি যে আছে এখানে ক্লিক করবে। এরপরে তোমাদের সামনে ঠিক এরকমভাবে কিন্তু চলে আসবে এবং একটি কিন্তু এরকম পপ আপ যদি আসে তো সেক্ষেত্রে পপ আপটিকে তোমরা কেটে দিবে বা ওকে অপশানে ক্লিক করে দিবে এবং তোমাদের কিন্তু এখানে আরও একটা নোটিফিকেশান দেখাবে এবং এটাকেও তোমরা ওকে অপশানে ক্লিক করে দেবে। তো প্রথমত আমরা কিন্তু ফিজিক্যাল মোডটি চুজ করলাম এবং নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালটা চুজ করবে এবং এখানে তোমরা নো অপশানটিতে ক্লিক করবে এবং নিচের দিকে যাওয়ার পরে তোমরা প্যান কার্ডটি কী হিসেবে চাচ্ছ, বোথ চাচ্ছ অর্থাৎ ফিজিক্যাল এবং ই প্যান কার্ড। তো আমরা প্রথমটা চুজ করে সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমাদের একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিবে এবং সেই রেফারেন্স নাম্বারটি অবশ্যই তোমরা কোথাও নোট করে রাখতে পারো। তো আমি এখানে ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি। তো প্রথম যে পেজটি আছে এখানে কিন্তু ডিটেলস ফিল আপ করতে হবে অর্থাৎ যে অ্যাপ্লাই করবে তার ডিটেলস, যেমন এখানে তার প্রথমত নামের কিন্তু টাইটেলটা চুজ করতে হবে, যেমন শ্রী নাকি শ্রীমতী সেটা চুজ করতে হবে। যেহেতু আমি ছেলের অর্থাৎ মেলের অ্যাপ্লাই করব তো সেক্ষেত্রে শ্রী চুজ করলাম এবং তার ফার্স্ট নেম লাস্ট নেম এবং কী নাম আসবে সেটা এখানে অটোমেটিক হয়ে চলে আসবে এবং এখান থেকে তোমরা নো অপশানটিতে ক্লিক করবে। এরপরে ডেট অফ বার্থ এবং এখানে অ্যাড্রেস অফ কমিউনিকেশন অপশানে ক্লিক করে তোমরা রেসিডেন্সটা চুজ করবে এবং রেসিডেন্টাল স্টেট যে আছে এটা কিন্তু তোমরা তোমাদের স্টেটটাকে চুজ করে নেবে। এরপরে নিচের দিকে চলে যাবে, নিচের দিকে যাওয়ার পরে এখানে তার আধার কার্ডের নাম্বারটি এন্টার করতে হবে। তো আধার কার্ডের নাম্বারটি যখনই তোমরা এন্টার করবে করার পরে নিচের দিকে যে নেম অ্যাজ পার আধার অপশানটিতে ক্লিক করবে। আরেকবার কিন্তু তোমাদের এখানে আধার নাম্বারটি এন্টার করতে বলবে। তো আধার নাম্বারটি আরেকবার এন্টার করে দেওয়ার পরে তোমরা এখানে ওকে অপশানটিতে ক্লিক করবে। তো ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই নিচের দিকে তোমরা কিন্তু এখানে আধার কার্ডে যে নাম আছে অর্থাৎ যার অ্যাপ্লাই করছো আধার কার্ডে যেভাবে নাম আছে সেইভাবে নামটা লিখে দিবে এবং নেক্সট স্টেপে ক্লিক করবে। এরপরে তার ডকুমেন্টস ডিটেলসের এখানে কিন্তু প্রথম অপশানটা আধার কার্ড চুজ করা আছে, সেটা হচ্ছে আইডেন্টি প্রুফ হিসাবে এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখান থেকে আধার কার্ডটাই চুজ করে নেবে। অর্থাৎ এখানে কিন্তু ডেট অফ বার্থ, অ্যাড্রেস প্রুফ, আইডেন্টি প্রুফ তিনটাই আধার কার্ড রেখে তোমরা মেক পেমেন্ট অপশানটিতে ক্লিক করবে এবং তোমাদের সিএসসি আইডি থেকে এখানে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। তো পাসওয়ার্ডটা বসিয়ে দিবে এবং ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। এরপরে তোমরা ওয়ালেটের যে পিনটা আছে সেই পিনটা এখানে এন্টার করে দিবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ ভ্যালিডেট অপশান, এখানে কিন্তু ভ্যালিডেট অপশানে ক্লিক করে বা পে অপশানে ক্লিক করে কিন্তু তোমাদের এখানে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো যখনই তোমাদের এখানে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু দেখিয়ে দিবে যে তোমাদের পেমেন্টটি সাকসেসফুলভাবে পেমেন্ট হয়ে গেছে। এরপরে এই পেজটি অটোমেটিকভাবে রিফ্রেশ হবে, রিফ্রেশ হয়ে যাওয়ার পরে পরবর্তী স্টেপে তোমাদেরকে নিয়ে যাবে এবং সেখানে তোমাদের কিন্তু আরও ডিটেলস ফিল আপ করতে হবে। তো আমাদের পরবর্তী স্টেপটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখানে মোবাইল নাম্বারটি বসাতে হবে, মোবাইল নাম্বার চুজ করাই আছে এবং একটি ইমেল আইডি দিতে হবে, যেই ইমেল আইডিতে ই প্যান কার্ড আসবে সেই ইমেল আইডিটা দিতে হবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা যদি বাবা জীবিত থাকে তো সেক্ষেত্রে বাবার নামটা যদি তোমরা প্যান কার্ডে নিতে চাচ্ছ তো সেক্ষেত্রে এখানে কিন্তু নো অপশানে ক্লিক করবে। নো অপশানে ক্লিক করার পরে এখানে তোমাদের বাবার যে
ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে সেটা কিন্তু বসিয়ে দিবে। যদি মিডল নেম থাকে তো সেক্ষেত্রে মিডল নেমটাও দিয়ে দিবে। এরপর একটু নিচের দিকে চলে যাবে এবং এখানে অটোমেটিকভাবে ফাদার্স নেমটা চুজ করা আছে, তো আমরা সেটাই দেখিয়ে দিব। এবং নিচের দিকে নেক্সট যে স্টেপ আছে এখানে কিন্তু ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমাদের পরবর্তী স্টেপ ঠিক এরকমভাবে চলে আসবে। এখানে যার অ্যাপ্লাই করছো তার আধার কার্ড অনুসারে অ্যাড্রেসটা দিয়ে দিবে, ভিলেজ, পোস্ট অফিস, তালুকা বা সাব ডিভিশন, এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে এবং নিচের দিকে পিনকোড যে অপশানটা আছে এখানে কিন্তু তোমরা তার পিনকোডটা বসিয়ে দিবে। তো এই ডিটেলসটা দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে নো ইনকাম বা ইনকাম ফ্রম আদার সোর্স অপশানটিতে ক্লিক করে দেবে। তো দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে দেবে, অর্থাৎ টিকমার্ক দেবে এবং নিচের দিকে যাওয়ার পরে নেক্সট স্টেপ যে অপশানটি আছে এখানে ক্লিক করবে। এরপরে এও কোড ডিটেলসটা অটোমেটিকভাবে নিয়ে নেবে, তোমরা ওকে অপশানে ক্লিক করবে এবং নিচের দিকে চলে যাবে। তো নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট ক্যাপাসিটি অপশানে ক্লিক করে হিমসেলফ হারসেলফ অপশানটিতে ক্লিক করবে এবং অটোমেটিকভাবে তার নাম চলে আসবে এবং এখানে কিন্তু তার ভেরিফিকেশানের যে পেজটা আছে অর্থাৎ তার যে পোস্ট অফিসের নাম সেটাও কিন্তু তোমরা এখানে দিতে পারো বা তার জায়গার নাম সেটা এখানে দিয়ে তোমরা নেক্সট স্টেপে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু আরও একবার দেখাবে যে তোমরা কোন কোন ডকুমেন্টসগুলো চুজ করেছো, অর্থাৎ তার প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ। তো তিনটা ডকুমেন্টসই আধার কার্ড যেহেতু আমরা চুজ করেছি তার তিনটা ডকুমেন্টসই আধার কার্ড দেখাচ্ছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে সাবমিটের অপশান। তো আমরা সাবমিটের অপশানে ক্লিক করব। সাবমিটের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেজটি কয়েক সেকেন্ডের জন্য রিফ্রেশ হবে এবং এখানে কিন্তু তার যে স্লিপটা আছে অর্থাৎ সে যে অ্যাপ্লাই করলো তার এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু বের হয়ে চলে আসবে। তো এটা অবশ্যই তোমরা প্রিন্ট করবে এবং একটা ফর্ম ডাউনলোড করতে হবে। তো দেখতে পাচ্ছ ডাউনলোড পিডিএফ ফর্ম, এখানে ক্লিক করার পরে তোমাদের যে প্যান কার্ডের ফর্মটা আছে তো সেই ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে তোমাদেরকে দেখাচ্ছি সেই ফর্মটিতে আরও কী কী করতে হবে। তো আমি ফর্মটি ওপেন করে নিচ্ছি। তো এটা হচ্ছে ফর্মের ফার্স্ট পেজ। তো এখানে কিন্তু দুটো ফটো অ্যাটাচ করতে হবে পাসপোর্ট সাইজের এবং ফটোর যে জায়গাগুলো সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে। তো এই দুটো জায়গার মধ্যে ফটো দিতে হবে এবং যে ফার্স্ট ফটোটা আছে এখানে কিন্তু ক্রস সাইন করতে হবে ফটোর উপর দিয়ে এবং এই বক্সটিতে সিগনেচার করতে হবে এবং দ্বিতীয় যে পেজটা আছে সবার শেষে দেখতে পারবে সেখানেও কিন্তু অ্যাপ্লিকেন্টের একটা সিগনেচার করতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পেজটাতে কোথায় সিগনেচারটা করতে হবে। এখানে কিন্তু সিগনেচারটা করতে হবে অ্যাপ্লিকেন্টকে, অর্থাৎ যার অ্যাপ্লাই করে দিচ্ছ তোমরা বা নিজেও যদি করে থাকো তো সেক্ষেত্রে এখানে কিন্তু সিগনেচার করতে হবে। এরপরে এই কয়েকটা ডকুমেন্টসই তোমরা কিন্তু রেডি করবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা। এরপরে তার ফর্মটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ফটোটা আমি সেট করেছি এবং ফটোর উপর দিয়ে ক্রস সাইন যে করেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে তার ফর্মের ফার্স্ট পেজটা। তো ফটো অ্যাটাচ করা হয়েছে এবং সিগনেচার করা হয়েছে এবং নিচের দিকে এখানে কিন্তু দ্বিতীয় পেজটাতেও একটা সিগনেচার করেছে। এরপরে তার আধার কার্ডের জেরক্স করে নিচের দিকে কিন্তু সিগনেচার করে নেওয়া হয়েছে। এরপর এই কয়েকটা ডকুমেন্টসকেই তোমরা কিন্তু স্ক্যান করবে। স্ক্যান করে এই সমস্ত ডকুমেন্টস একটা পিডিএফে অ্যাড করবে 1 MBর মধ্যে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি একটা পিডিএফের মধ্যেই সেই কয়েকটা ডকুমেন্টস অ্যাড করে নিয়েছি এবং প্রত্যেকটা পেজ তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এবং দ্বিতীয় যে পেজটা আছে অর্থাৎ তার ফর্মের ফার্স্ট পেজটা সেটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, অর্থাৎ এটার পরে সেটা দিতে হবে ফার্স্ট পেজটা। এরপরে এটার পরে দ্বিতীয় যে পেজটা দিতে হবে সেটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি ফর্মের দ্বিতীয় পেজটা। এরপরে সবার শেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে তার আধার কার্ডটা। তো এই কয়েকটা ডকুমেন্টস কিন্তু তোমরা এক এক করে সাজিয়ে নিবে এবং একটা পিডিএফে তোমরা কিন্তু 1 MBর মধ্যে অ্যাড করে নেবে। তো হয়ে গেছে। এরপর আমরা এটাকে আপলোড করব, ফটো এবং সিগনেচার। তো আপলোড করার জন্য আমাদেরকে কি করতে হবে, যেখান থেকে আমরা অ্যাপ্লাই করেছি অর্থাৎ ইউটিআই থেকে যেহেতু আমরা অ্যাপ্লাই করেছি তো সেই আইডিটা আরেকবার লগ ইন করে নিয়েছি। এরপরে এখানে তোমরা এসে এখানে কিন্তু আপলোড ডকুমেন্টসের অপশনে একবার ক্লিক করবে। তো এখানে যখনই ক্লিক করবে এখানে তার নামটা শো করাবে এবং তার অ্যাপ্লিকেশন নাম্বারটাও দেখাবে। তো তোমরা এখানে ক্রপ অ্যান্ড আপলোড অপশনে ক্লিক করবে। এখানে আপলোড করার পরে বা এখানে ক্লিক করার পরে এখান থেকে তোমরা কিন্তু ব্রাউজ অপশনে ক্লিক করে সেই পিডিএফটা চুজ করবে যেই পিডিএফটার মধ্যে তোমরা সমস্ত ডকুমেন্টস অ্যাড করে নিয়েছো। তো আমি চুজ করে নিলাম এবং ওপেন অপশনে ক্লিক করার পরে এই ফাইলটাকে এখানে আপলোড করব। তো যখনই আমরা আপলোড ফাইল অপশনে ক্লিক করব আমাদের ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদেরকে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে।
তো নিচের দিকে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে হচ্ছে ফটোটা এবং এখানে কিন্তু সিগনেচারটা। তো ফটোটা এবং সিগনেচারটাকে এখানে আপলোড করার জন্য কি করতে হবে, প্রথমত আমরা ফটোটা চুজ করব। তো এই ফার্স্ট পেজটাতে আমাদের ফটোটা আছে, অর্থাৎ এখানে যখনই তোমরা ক্লিক করবে তো এখানে কিন্তু মাউসের রাইট ক্লিকটা চিপে ধরে তোমরা কিন্তু ফটোটাকে চুজ করবে, অর্থাৎ শুধুমাত্র ফটোর জায়গাটিকেই তোমরা কিন্তু মাউসের রাইট ক্লিক ধরে একটা হিসাব মতো টেনে দিবে, তাহলে কিন্তু ফটোটা এখান থেকে চুজ হয়ে যাবে এবং মাউসের রাইট ক্লিকটা চিপে ধরেই তোমরা কিন্তু ফটোটার সাইজটা ছোটো বড়ো করে নিতে পারবে। তো হয়ে গেলে তোমরা ক্রপ ইমেজ অপশানে ক্লিক করবে, তাহলে এই ফটোটা এখানে চলে আসবে। এরপরে সিগনেচারটার ওপরে ক্লিক করবে, অর্থাৎ যেখানে সিগনেচার আছে, তো আমরা আধার কার্ড থেকে নিব। তো আধার কার্ডের অপশানে ক্লিক করেছি। এরপরে নিচের দিকে চলে যাব এবং সিগনেচারটাও এখান থেকে মাউসের রাইট ক্লিক দিয়ে কিন্তু আমরা সিগনেচারটাকে চুজ করে নেব। যদি কোনো দিকে একটু কম বেশি হয় তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা মাউসের মাধ্যমে সেটা এডিট করে বা সাইজ মতো নিয়ে নিতে পারবে। এবং সিলেক্ট করা হয়ে গেলে তোমরা ক্রপ ইমেজ যে অপশনটি আছে, তো এই ক্রপ ইমেজ অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ফটো অ্যান্ড সিগনেচার কিন্তু আলাদাভাবে অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা কিন্তু মাউসের মাধ্যমে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কিন্তু এটাকে এখানে নিয়ে আসবো, অর্থাৎ মাউসের রাইট ক্লিক দিয়ে ফটোটাকে চিপে এই ফটোর জায়গায় নিয়ে আসব এবং সিগনেচারটাকে মাউসের রাইট ক্লিক দিয়ে টেনে এই সিগনেচারের জায়গায় নিয়ে আসব। তো দেখতে পাচ্ছ চলে এসেছে। এরপরে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের কাজ শেষ এবং আমাদের ডকুমেন্টস আপলোড কিন্তু সাকসেসফুলভাবে হয়ে যাবে। এরপরে আমাদেরকে 3 দিন ওয়েট করতে হবে। 3 দিনের মাধ্যমে আমাদের ইমেল আইডিতে ই প্যান কার্ড চলে আসবে এবং 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু বাই পোস্টে তার অ্যাড্রেসে চলে যাবে, অর্থাৎ যার অ্যাপ্লাই করা হয়েছে। যদি তোমরা নিজের জন্য অ্যাপ্লাই করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের অ্যাড্রেসে কিন্তু চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।